গাছের নাম কি? হারবাকস। এখানে এটা হারবাকসের গাছ। কিসের কাজে লাগে এটা? কাশি সর্দি এইসবে না। এই তুলসীর গাছ, তুলসী তো। এটা কি কাজে লাগে? এটাও সর্দি ঠান্ডা মান্ডা লাগলে রস করে মধুতে খাওয়া। এটা এলাবাড়া। আর এটা তো ছিল না, ওটা ছিল না, এটা কিসের গাছ এটা? ছোট চান্দা। সাপ আটতে থাকলে সাপটা আসবে না। এটা সাপটা আসবে না এসব গাছ? এসব গাছ থাকলে সাপ আসবে না। ছোট চান্দা, বড় চান্দা, সরমুজ এগুলো। এটা হলুদ, হলুদ গাছ তো সবাই 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 চিনেন না এটা। আরে এটা কিসের গাছ এটা? এটা ওটা একই গাছ, সর্পগন্ধা। সর্পগন্ধা ওটা একই বললো না, সর্পগন্ধা বলে এগুলোকে না। ছোট চান্দা বলছে, এটা ছোট চান্দা। এটা বাড়িতে থাকলে সাপটা আসে না। এটা সব অর্গানিক ভাবে চাষ করা হয়েছে। এখন আপাতত দই করা আছে, এখনো গাছ লাগানো হয়নি। এটা আখের গাছ। সিঁড়িতে উঠে ছাদের উপর অর্গানিক ভাবে চাষ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। চাল কুমড়ো এরকম টপ করা আছে, পিলারের মাধ্যমে উপর দিয়ে টপ করে এতে অর্গানিক ভাবে গাছ লাগানো আছে। এটা আদার গাছ, কিভাবে উন্নত ভাবে লাগানো আছে দেখেন। লঙ্কার গাছ সব অর্গানিক, টবে টবে লাগানো আছে দেখেন, সব জৈব সারের এতে লাগানো আছে। কুমড়ো ধরে আছে, পুঁইয়ের গাছ, অ্যালোভেরা, পুঁই, কুমড়ো ধরে আছে। এরকম সিস্টেমে লাগানো আছে সব। কত সুন্দর ভাবে ছাদের উপর চাষ করা হয়েছে। সিঁড়ি বেয়ে আমরা আর একটা সব টবে লাগানো। হলুদ, চাল কুমড়ো, ধান ক্ষেত সব অর্গানিক ভাবে চাষ করা হয় জৈব সার পদ্ধতি দিয়ে।